আমার পায়ে ব্যথা লাগছে, আমি হাঁটতে পারবো না। আরে কখন ব্যথা লাগলো? কখন ব্যথা লাগলো তোকে বলা লাগবে নাকি? বৌমাকে এখন কোলে নিয়ে রুমে যা, রুমে গিয়ে ডাক্তারকে ফোন দে। কোনো উপায় না পেয়ে তানিয়াকে কোলে নিলাম। আমার কাণ্ড দেখে সবাই মুচকি মুচকি হাসছে। আমার তখন প্রচন্ড রাগ হচ্ছে, মন চাচ্ছে তানিয়াকে কোল থেকে ফেলে দেই। তানিয়া আমার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না। রুমে এসে তানিয়াকে বেডের উপর ছুঁড়ে ফেলে দিলাম। ও মা গো, কোমরটা বুঝি ভেঙে গেল। আরে বাবু, খুব শখ বুঝি আমার কোলে ওঠার। কেমন লাগে এখন? ওয়েট, আপনার ব্যবস্থা করতেছি। তানিয়া ফোনটা নিয়ে আব্বুকে ফোন দিল। কি হয়েছে বৌমা, কোনো সমস্যা? আপু, আপনার ছেলে আমাকে। বলতেই আমি তানিয়ার পা জড়িয়ে ধরলাম। প্লিজ আমার মিষ্টি বউ, আব্বুকে বলো না। আব্বু জানতে পারলে আমাকে গুলি করে মারবে। না মানে আব্বু, আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। দূর পাগলি, এই কথাটা বলার জন্য বুঝি ফোন দেওয়া লাগে? তানিয়া আমার কলার ধরে টান দিয়ে কাছে নিয়ে এসে, দেখলেন আমার ক্ষমতা? বাবা, খুব দেখেছি। আর একটু হলে আব্বুর হাতে আমার জীবনটা যেত। জানেন, আপনি যখন বলেছিলেন আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে ডিভোর্স দিবেন, ওই দিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি তো ভাবছিলাম সুইসাইড করব। ওই পাগলি, একদম চুপ। এই বাড়ির মানুষগুলো আমাকে এত ভালোবাসবে আমি বিয়ের আগে কখনো কল্পনাও করিনি। আমি শুনেছি বিয়ের পর নাকি স্বামীর বাড়িতে প্রথম চাকরানির মতো থাকতে হয়, শাশুড়ির সাথে নাকি ঝগড়া হয়, স্বামী নাকি ভালো ব্যবহার করে না। আমি বিয়ের দিন আব্বু আম্মুকে ছেড়ে আসতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। কিন্তু এখন আমি এই বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারি না। বড্ড ভালোবাসি এই বাড়ির মানুষগুলোকে। আমাকে ভালোবাসো না বুঝি? বাসি তো, খুব ভালোবাসি। তাহলে আমার উপর সবসময় অত্যাচার কেন করো? আপনি যাতে আমাকে ভয় পান, আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে না তাকান। আমি আপনাকে কখনো হারাতে পারবো না। যার সন্দেহটা বেশি তার ভালোবাসাটাও বেশি। আমি তানিয়ার চোখে পানি দেখে নিজের চোখেও পানি আটকাতে পারলাম না। আমি তানিয়াকে বুকে টেনে নিলাম। তানিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তানিয়ার চোখের পানিতে আমার শার্ট ভিজে যাচ্ছে। আরে পাগলি, তুমি শুধু বাড়ির বউ না, তুমি এই বাড়ির মেয়েও। তোমাকে আমার আব্বু আম্মু মেয়ের চোখে দেখে। তারা তোমাকে কখনো হারাতে চায় না, তারা সবসময় তোমাকে তাদের পাশে চায়। তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো সেদিন থেকে তোমার জীবনটা বদলে গিয়েছে। আপনি আমাকে পেয়ে খুশি না বুঝি? না, আমি শুধু খুশি না, আমি মহা খুশি। আমি সারা জীবন আল্লাহর কাছে যেমন মানুষ চাইছি, আল্লাহ আমাকে তার চেয়েও ভালো একজন জীবনসঙ্গী দিয়েছে। আরে পাগলি, কি করছো? ছাড়ো। না, আজকে সারা রাত আপনাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো। আচ্ছা বাবা, রাখো, কিন্তু এখন তো ছাড়ো। আমার খুব ক্ষুধা লাগছে। থুর বাল। আমি তানিয়াকে নিয়ে নিচে গিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি কিছুই নেই। তারপর ফ্রিজ করলাম, হায় আল্লাহ, ফ্রিজেও কিছু নেই। এখন কি হবে? আমার তো প্রচুর ক্ষুধা লাগছে। ওই তানিয়া, বাসায় তো কিছুই নেই, এখন কি হবে? এখন তাহলে রান্না করতে হবে। কি? তাহলে রান্না শুরু করে দাও। আমি তো রান্না করতে পারি না। তুমি কেমন মেয়ে যে কিনা রান্না করতে পারো না? আব্বু আম্মু কখনো রান্নাঘরে ঢুকতে দেয়নি। আচ্ছা, কোনো সমস্যা না, আমি রান্না করতে পারি। চলো আজকে তোমাকে নিয়ে রান্না শিখাবো। কি? আপনি রান্না করতে পারেন? অল্প অল্প। আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বিয়ের পর বউ পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিব, তারপর নিজের একা একা রান্না করে খাবো। কি? আপনি আমাকে মারবেন? ও মা গো, পাগল নাকি? তুমি যে জিনিস, তোমাকে মারলে তো তুমি আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিবে। আপনি বুঝি আমাকে ভয় পান? প্রচন্ড ভয় পাই, আবার প্রচুর ভালোবাসি। আচ্ছা চলো রান্নাটা শুরু করি। আমি তানিয়াকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম কোথায় কি লাগবে। তানিয়াও রান্না করছে আর আমি টেবিলের উপর বসে ফেসবুক চালাচ্ছি। আমি তানিয়াকে পাহারা দিচ্ছি, মেয়েটা আজকে প্রথম রান্না করছে, যদি কিছু হয় এই ভয় পেয়ে ওর পিছনে বসে পাহারা দিচ্ছি। তানিয়া রান্না শেষ হলো। আমি আর তানিয়া হাতে হাত রেখে খাবারগুলো টেবিলে নিয়ে আসলাম, তারপর খেতে বসলাম। উফ মা গো, এত ঝাল লাগে কেন? আমি তো তোমাকে বলছিলাম অল্প ঝাল দিতে। আমি ঝাল পছন্দ করি, তাই ঝাল বেশি দিয়েছি। ও মা, চোখে সর্ষে ফুল দেখছি, পানি খাবো। না, পানি পাবে না। ও মা গো, পানি না দিলে মরে যাবো, প্লিজ পানি দাও।
পানি দিতে পারি, কিন্তু আমার একটা আবদার আজকেই পূরণ করতে হবে। আচ্ছা পূরণ করবো, এখন তো পানিটা দাও।